Hello everyone, I am Abdullah Hasan Kaushik, lecturer of physics, Engineering University, Girls Student College. আজকে দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার 6 আলোচনা করব, যেটি আমি আলোচনা শুরু করেছিলাম। আমি গত ক্লাসে পড়েছিলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি অথবা প্রতিসরণাঙ্ক বিষয়টা কি, এবং যদি মাল্টিপল তোমার মিডিয়াম থাকে, মানে পরপর দুইটা মিডিয়াম থাকে, তাহলে বা দুইটা বা তিনটা মিডিয়াম হলে তুমি কিভাবে প্রতিসরণাঙ্ক ক্যালকুলেট করবা সেটা দেখিয়েছিলাম। এবং প্রতিসরণাঙ্কের কন্ডিশন ছিল, সেই কন্ডিশনগুলো দেখিয়েছিলাম। আজকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের, তার মধ্যে একটা, সেটি হচ্ছে প্রিজম। প্রিজম নিয়ে আমরা আলোচনা করব। প্রিজম থেকে অনেক টাইপের ম্যাথ পরীক্ষায় আসছে সবসময়। প্রিজম, আচ্ছা, প্রিজমের সংজ্ঞাটা আমি দেই। প্রিজম তোমরা অনেকে হয়তো বা দেখছো। প্রিজমের ক্ষেত্রে প্রিজমের ভেতরে কি হয়, মানে প্রিজমের ভেতর দিয়ে লাইট পাস করলে কি হয়, সেটিও তোমরা দেখছো। তো হয়তো বা দেখছো, অনেকে দেখছো, অনেকে দেখো নাই। তো প্রিজমের ডেফিনিশন হচ্ছে দুটি হেলানো তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলা হয়। এখানে আমি দুইটা কথা বলেছি, সেটি দুটি হেলানো তল দ্বারা প্রতিসারক মাধ্যম, দুইটা হেলানো তল দ্বারা যে একটা ক্ষেত্র তৈরি হবে সেটা হতে হবে প্রতিসারক মাধ্যম। দ্যাট মিনস সেই তার প্রিজমের ভেতর দিয়ে যখন, বা দুটি হেলানো তলের ভেতর দিয়ে তুমি যখন লাইট পাস করাবা, তখন সেটা কি হবে, প্রতিসরণ হবে। এই জন্য বলা হচ্ছে সংজ্ঞাতে দুইটি প্রতিসারক মাধ্যম দ্বারা আবদ্ধ, অথবা দুইটি হেলানো মাধ্যম দ্বারা স্বচ্ছ আবদ্ধ প্রতিসারক মাধ্যমকে আমরা প্রিজম বলতেছি। তো প্রিজমকে তুমি যদি আঁকাইতে চাও, প্রিজম তো নর্মালি তোমার একটু 3 ডাইমেনশনাল হয়। তো 3 ডাইমেনশনাল তুমি যদি আঁকাইতে চাও, তাহলে তুমি কিভাবে আঁকাবা প্রিজমটা আমরা দেখি। আঁকাইতে পারি কিনা সেটি লাইক, আমাকে 3D, এটা যে 3 ডাইমেনশনাল, সেটা আমাকে বুঝাইতে হবে। তো এখান থেকে অনেকগুলো ডেফিনেশন আসবে, সো এটা আমাকে খুব ভালো করে আঁকাইতে হবে, যে আসলে প্রিজমটা আসলে আমাকে বুঝতে হবে বিষয়টা কি। ওকে, ওয়েট, এই প্রিজম আঁকানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, যে তোমরা আসলে প্রিজমের ব্যাপার স্যাপার তোমরা বুঝবা কি বুঝবা না। ওকে, ভেরি গুড। এখন দেখো, আমি নাম দেই। এখানে দুইটা তল, এটা আমরা তোমরা হয়তো বা চিত্র থেকে বুঝতে পারতেছো, এ বি, বি প্রাইম, এ প্রাইম, এ সি, সি প্রাইম। এখন দেখো, এখানে দুইটা হেলানো তল আছে এখানে, সেটি দেখো, একটা যে এ সি সি প্রাইম, এটা একটা তোমার তল, মানে তোমার ফ্রন্টে যে তলটা, আর এ বি বি প্রাইম এ প্রাইম, সেটা ব্যাকওয়ার্ডে যে আমার তলটা, সেটি এ বি বি প্রাইম এ প্রাইম। তাহলে এখানে দুইটা তল কোথায় মিলিত হয়েছে, তোমার এ এ প্রাইম, এই লাইন বরাবর এসে মিলিত হয়েছে। দেখো আমি বলি, দুইটা এখানে তল ছিল এভাবে, তো এইভাবে হেলানো আছে আর কি, মানে এভাবে প্রিজমটা হেলানো থাকবে। ওকে, তাহলে এখন দেখো, এখানে দুইটা তল দুইটা কোন দুইটা আমরা যদি আইডেন্টিফাই করতে চাই, একটা তল এ বি বি প্রাইম এ প্রাইম, এটি তোমার পেছনে যে তোমার তলটা, যে প্রতিসারক মাধ্যমটা, আর আরেকটা এ সি সি প্রাইম এ প্রাইম, সেটি ফ্রন্টে যে তোমার প্রতিসারক মাধ্যমটা, সেটি এটা। ওকে,
এখন এই প্রিজম আঁকাইলাম, তো প্রিজমের ভেতরে কি হবে, লাইটের হচ্ছে তোমার হচ্ছে প্রতিসরণ হবে বা আলোর প্রতিসরণ হবে। এখন দেখো, এখন লাইটটা কোন দিক দিয়ে প্রবেশ করবে আর কোন দিক দিয়ে বের হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো অনেকেই যে হচ্ছে মানে বইতে 2D একটা চিত্র আছে, ওই চিত্র দেখে কনফিউজড হয়ে যায় যে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি লাইটটা কোন দিক থেকে ইন করবে আর কোন দিক দিয়ে হচ্ছে আউট হবে। সেটি হচ্ছে তুমি এখান থেকে দেখো, লাইট সবসময় প্রতিসরক মাধ্যম দিয়ে তোমার হচ্ছে ইন করবে, কারণ আমাকে তো প্রতিসরণ হইতে হবে আর কি। লাইক আইদার লাইট ইন করবে এ বি বি প্রাইম এ প্রাইম, মানে ওই পাশ থেকে তোমার ইন করবে, আর এ সি সি প্রাইম এ প্রাইম ফ্রন্টের এই যে তোমার হচ্ছে তল দিয়ে বের হবে, অথবা লাইটটা হচ্ছে এ সি সি প্রাইম এ প্রাইম মানে ফ্রন্টের যে তোমার তলটা সেই দিক দিয়ে ইন্টার করবে আর ওই পাশ দিয়ে বের হবে। ওকে, এই আইডিয়াটা মাথায় রাখো। তার আগে আমি কয়েকটা ডেফিনেশন হচ্ছে এখানে দেখাইতে চাই। ডেফিনেশন মানে হচ্ছে প্রতিসরক তল কোনটা, এটা তো আমি বলেই ফেললাম যে দুইটা তল এ বি বি প্রাইম এ প্রাইম, ব্যাকওয়ার্ড যে তলটা, আর এ সি সি প্রাইম এ প্রাইম, এই দুটা হচ্ছে প্রতিসরক তল। তো এটা অ্যান্ড এইটা হচ্ছে প্রতিসারক তল। আর দুইটা জিনিসের সংজ্ঞা জানতে হবে, সেটি হচ্ছে যে আমার আচ্ছা এ প্রাইম, সেটি হচ্ছে প্রান্ত রেখা এ প্রাইম, এটাকে বলি আমরা হচ্ছে প্রান্ত রেখা। ওকে ওকে, তারপরে আরেকটা সংজ্ঞা জানতে হবে হচ্ছে প্রিজম কোণ। প্রিজম কোণের কোণটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো প্রিজম কোণ, এই যে দুইটার প্রতিসারক তোমার হচ্ছে তল, সেই দুইটা তল তোমার মিলিত হয়েছে কোথায়, এ প্রাইমে। তাহলে এ প্রাইমে দুইটা প্রতিসারক তলের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটি হচ্ছে আমাদের প্রিজম কোণ। তাহলে এখানে চিত্র থেকে দেখো তো দুইটার প্রতিসারক রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা হবে, একটা হবে হচ্ছে এই যে এইটা, আচ্ছা এটা ভালো হয়নি, ওকে, একটা হবে হচ্ছে এই যে এ কোণটা মানে বিএসি কোণটা, একটা হবে হচ্ছে বিএসি কোণ, আরেকটা হবে হচ্ছে সি প্রাইম এ প্রাইম বি প্রাইম কোণ, আরেকটা হবে হচ্ছে সি প্রাইম এ প্রাইম বি প্রাইম অ্যাঙ্গেল। তাহলে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে আমার কি অ্যাঙ্গেল, প্রিজম অ্যাঙ্গেল। কারণ কি, দুইটা প্রতিসারক যে তল ছিল সেই দুইটা তল যে কোণ উৎপন্ন করেছে পরস্পরের সাথে, সেই দুইটা হচ্ছে প্রিজম কোণ। আর কোথাও কোণ উৎপন্ন করছে এই দুটা না, করে না, এটা তো ফ্রন্টে ওটা ব্যাকওয়ার্ডে। তাহলে ওইখানে মিলিত হয়েছে, লাইক দেখো এইখানে মিলিত হয়েছে, তো এই অ্যাঙ্গেলটা, আর ওই পাশে মিলিত হবে এই অ্যাঙ্গেলটা। তোমরা এটা কীভাবে চিন্তা করতে পারো, প্রিজমটাকে তোমরা চিন্তা করতে পারো হচ্ছে দুইটা বই নিবা, দুইটা বই তোমার ধরো যে পরস্পর, দুইটা মনে করো দুইটা বই দুইটা পরস্পর এইভাবে রাখবা আর কি, তখন তোমার প্রিজমটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এটা গেল প্রিজম কোণ। তারপরে আর সবচেয়ে যেটা হচ্ছে আমার দরকার বেশি, সেটি হচ্ছে তোমার প্রধান ছেদ। প্রধান ছেদটা হচ্ছে খুব বেশি বোঝার জন্য দরকার, কারণ সবসময় তুমি হচ্ছে প্রধান ছেদ দিয়েই কাজ করবা। চিত্র যেটা আঁকানো থাকে 2D, সেটি হচ্ছে তোমার প্রধান ছেদের চিত্রটাই আঁকানো থাকে, অন্য কোনো কিছুটা আঁকানো থাকে না। ওকে, দেখো এখন প্রধান ছেদের সংজ্ঞা হচ্ছে আমি লিখি কি আমরা শিখে ফেলবো, সেটি হচ্ছে প্রধান ছেদ। তাহলে প্রধান ছেদ বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে এই যে প্রতিসারক যে দুইটা তল, সেই দুইটা তলকে তুমি তল বরাবর তুমি যদি একটা লম্ব রেখা টানো, তখন যে তুমি অংশটা পাবা, মানে এদের হচ্ছে অ্যাকচুয়ালি লম্বচ্ছেদ। তুমি যদি হচ্ছে চিন্তা করতে চাও, লম্বচ্ছেদটাই হবে হচ্ছে তোমার প্রধান ছেদ। লাইক এইখানে দেখো, মানে তোমার কাছে এখানে প্রিজম আছে, তুমি হচ্ছে এই প্রিজম মানে এইটা দুইটা প্রতিসারক তোমার হচ্ছে দুইটা মাধ্যম এই পাশে তুমি লম্ব বরাবর কাটলা। তাহলে দেখো, তাহলে এই দুইটা তলকে তুমি যদি লম্ব বরাবর কেটে ফেলো, তাহলে তোমার 2D যে অংশটা উৎপন্ন হবে, লাইক প্রধান ছেদ কোনটা হইতে পারে, এ বি সি। দেখো একটু ক্লোজলি লুক দাও চিত্রের দিকে, এ বি সি। আরেকটা হইতে পারে হচ্ছে ওই পাশেরটা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এই দুইটা হইতে পারে দুইটা প্রধান ছেদ। লাইক এখান থেকে চিত্র দেখে বোঝা যাচ্ছে দুইটা তলকে তুমি যদি এইভাবে লম্ব বরাবর কেটে ফেলো, তাহলে তুমি দুইটা অংশ পাবা, একটা এ বি সি, মানে লম্বচ্ছেদ যেটা পাবা সেটি হচ্ছে এ বি সি, আর ওই পাশে পাবা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। ওকে,
লাইক ওকে, তাহলে তুমি যদি আলাদা করে আঁকাইতে চাও এখানে, তাহলে এটা এ বি সি, এটি হচ্ছে তোমার, এটি সবসময় আঁকানো থাকে কোশ্চেনে, এটি হচ্ছে তোমার প্রধান ছেদ। এটা কিন্তু আসলে প্রিজম না, একটা প্রিজমের প্রধান ছেদ। বই দেখবা তখন হচ্ছে যখন লেখা ছিল তখন সুন্দর করে বলা ছিল যে এবিসি একটা প্রিজমের প্রধান ছেদ। ওকে ওকে, তাহলে এখন আমাকে মেনলি, এখন দেখো তো লাইটটা এটা এখানে থাক, আমরা এখন আচ্ছা সুন্দর করে আমরা প্রথম সেট বুঝে ফেললাম। এখন দেখো এটা আমি পাশে আঁকাই, তারপরে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব। তোমরা যেটা আসলে এটা কি আঁকাইলাম, এটা প্রিজম না, এটা প্রিজমের প্রধান ছেদ এ বি সি। তাহলে এই অ্যাঙ্গেলটা কি, এটা অবশ্যই প্রিজম কোণ। এই যে প্রিজম কোণের সংখ্যা ছিল দুইটার প্রতিসারক তল যে কোণ উৎপন্ন করবে সেটি হচ্ছে প্রিজম কোণ। এখন দেখো তো আমি কি বলছিলাম, প্রিজমের উপর লাইটটা তোমার আপতিত হবে কোন দিক দিয়ে, তোমার কিন্তু এই দিকে আপতিত হবে না, তোমার এইভাবে আসবে, মানে ব্যাক আইদার তোমার এ বি প্রাইম এ প্রাইম ওই তল দিয়ে লাইট তোমার ইন করবে, আর এ সি প্রাইম এ প্রাইম দ্বারা তোমার বের হয়ে যাবে, অথবা তোমার এ সি প্রাইম এ প্রাইম দ্বারা ইন করবে, এ বি প্রাইম এ প্রাইম দ্বারা তোমার ওই পাশ দিয়ে তোমার বের হয়ে চলে যাবে। তাহলে দেখো লাইটটা আমি তো তোমার এই বোর্ডে তো তোমার হচ্ছে এই মানে সেট করে যে কোনো রশ্মি তো আঁকানো সম্ভব না, বাট তুমি চিন্তা করো লাইটটা প্রবেশ করবে কোন দিক দিয়ে, দেখো এ বি দিয়ে আসতেছে, এসে এসি দ্বারা বের হয়ে আসবে আর কি। এখন সরাসরি বের হবে না, কারণ কি এই প্রিজমের ভেতরে এসে লাইটের কি হবে, লাইটের প্রতিসরণ হবে। তাহলে এটা তো প্রিজম, তাহলে প্রিজমের ভেতরে আমার কি হবে, এখানে লাইটের যেটা সেটার প্রতিসরণ হবে। ওকে, ইন করার সময় একবার প্রতিসরণ হবে, কারণ কি তোমার বাতাস মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে ঢুকতেছে, সেই ক্ষেত্রে একটা প্রতিসরণ হবে। আবার বের হওয়ার সময় কি হবে, কাঁচ মাধ্যম থেকে তোমার কোন মাধ্যমে আসতেছে, বাতাস মাধ্যমে আসতেছে, সেই ক্ষেত্রে একটা তোমার কি হবে, প্রতিসরণ হবে। তাহলে প্রিজমের ভেতরে লাইটের কয়বার প্রতিসরণ হয়, আমার দুইবার প্রতিসরণ হয়, একবার ইন করার সময়, একবার আউট হওয়ার সময়। তাহলে এই ক্ষেত্রে দেখো লাইটটা ইন করছে কোন দিক দিয়ে, অথবা এটাও হতে পারে তোমার এই দিক দিয়ে লাইটটা ইন করতে পারে, তোমার এই দিক দিয়ে লাইটটা ইন করতে পারে, এখানে প্রতিসরণ হবে। ঠিক এরকম হবে তা না, জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি, মানে কোন দিক দিয়ে যাবে সেটা আমরা এখানে ভালো করে দেখব। তো এই দিক দিয়ে লাইটটা ইন করে তোমার এই ব্যাকওয়ার্ড দিয়ে বের হয়ে চলে যাবে। ওকে, তাহলে আর ভেতরে কি হবে, লাইট তো সোজাসুজি চলে যাবে না, মানে বাঁকা হবে। এখন বাঁকা কিভাবে হবে, লাইটের দুইবার প্রতিসরণ হবে, দুইবার প্রতিসরণের ফলে লাইটের কিভাবে বাঁকা হবে সেটি হচ্ছে আমরা দেখব। ওকে, এখন আসো, তার মানে তুমি যদি হচ্ছে শুধু প্রধান ছেদ নিয়ে কাজ করো, তাহলে দেখো লাইটটা কোথায় আপতিত হচ্ছে, এবি বরাবর, লাইক এখানে এভাবে আপতিত হচ্ছে লাইটটা আপতিত হয়ে প্রিজমের ভেতরে, এটা তো প্রিজমের প্রধান ছেদ, মানে এটা প্রিজমের অলরেডি ভেতরে আমি ঢুকে গিয়েছি, লাইটের কি হবে, প্রতিসরণ হবে, হয়ে তোমার লাইটটা বের হয়ে আসবে। কেন এদিকে বাঁক হয়ে চলে গেল, কারণ কি এসিটা হচ্ছে তোমার যখন এসিতে বের হবে তখন কি হবে, ঘন থেকে হালকা মাধ্যমে আসতেছে। আমরা কি জানি প্রতিসরণের সংজ্ঞা কি, মানে আইডিয়া কি, যখন হচ্ছে হালকা মাধ্যম থেকে কিন্তু ঘন মাধ্যমে আসবে তখন অভিলম্বের দিকে বেঁকে চলে যাবে, আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, তাহলে দেখো প্রথমে কি হচ্ছিল, বাতাস থেকে প্রিজম মানে তোমার কোথায় যাচ্ছিল, তোমার হচ্ছে লাইক গ্লাসে ঢুকছে, প্রিজমের ভেতর ইন করছে, সো সে অভিলম্বের দিকে বেঁকে চলে গিয়েছে। এখন অভিলম্ব কোথায় সেটা আমি দেখাচ্ছি, বাট আইডিয়া বলি, সে একটু হচ্ছে অভিলম্বের দিকে ক্লোজ হবে, আবার যখন গ্লাস থেকে যখন বাতাসে যাবে তখন কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, এখন আমরা এই কাজটা কিভাবে হয় সেটা আমরা দেখব, বাট তার আগে আমরা বলি লাইটটা কিভাবে তোমার আপতিত হচ্ছিল সেটা আমরা, লাইটটা প্রিজমের ভেতরে একটু বাঁকাভাবে আপতিত হবে, কারণ কি সরাসরি আপতিত হলে তো লাইক এই দিক দিয়ে ইন করবে, মানে ওই পাশ দিয়ে ইন করবে, এরকম, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এভাবে হবে আর কি। ঠিক আছে, ওকে, তোমরা হচ্ছে দুইটা বই পাশাপাশি এইভাবে নিয়ে তোমরা বিভিন্ন লাইট রশি দিয়ে তোমরা বুঝতে পারবে আসলে ঘটনা কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো আই হোপ ওইটা বোঝার কথা যে প্রিজমের আসলে কোন দিক দিকে লাইটে তোমার ইন করতেছে আর কোথায় প্রতিসরণ হইতেছে সেটা বোঝার কথা। বাট এখন থেকে বারবার আমি এই বড় প্রিজমটা আঁকাবো না, মানে এই 3D তোমার ইমেজটা আঁকাবো না, আমি সবসময় এই 2D মানে হচ্ছে এবিসি, মানে প্রিজমের প্রধান ছেদ, ওই প্রিজমের প্রধান ছেদ সবসময় আঁকাবো, একে আমি ক্যালকুলেশনগুলো করবো। ওকে,
এখন আসো, এখন এগুলো সব মুছে দিলাম। এখন প্রিজমের প্রধান ছেদ নিব, নিয়ে হচ্ছে লাইট আপতিত করব। আপতিত করার পরে লাইটটার হচ্ছে প্রতিসরণ করব। প্রতিসরণ করার পরে লাইটটাকে ওই মাধ্যম থেকে বের করব। বের করার পরে আমার তারপরে ক্যালকুলেশনগুলো করব। ওকে, এখন আসো, এখন আমি আঁকাইলাম হচ্ছে বড় করে আঁকাই, কজ এখান থেকে অনেক কিছু বের করে ফেলবো। ওকে, এ বি সি, এটা কি কি নিলাম? একটা প্রিজমের প্রধান ছেদ নিলাম। ওকে, এখন প্রধান ছেদ নিয়ে নিলাম, তারপরে আমার কি হবে দেখো, লাইটটা তোমার ধরলাম যে এবি বরাবর, এবি তলে আপতিত হয়েছে, মানে ওই ব্যাকওয়ার্ড পাশে তোমার হচ্ছে আপতিত হয়েছে একটু তির্যক ভাবে। কেন তির্যক ভাবে? কারণ তুমি সোজাসুজি সোজাসুজি দিলে তোমার কি লাইটে কোনো প্রতিসরণ হবে? হবে না। তাহলে আমাকে লাইটটা একটু তির্যক ভাবে দিতে হবে। তাহলে যেখানে লাইটটা আপতিত হয়েছে, আর এটা তোমার হচ্ছে এবি হচ্ছে তোমার তল, কি বলে, এবি রেখার উপর আপতিত হয়েছে, তাহলে এখানে আমি কি আঁকাবো? একটা অভিলম্ব আঁকাবো। কারণ কি, তুমি এইভাবে চিন্তা করো, একটা এখানে একটা মাধ্যম ছিল, দুইটা মাধ্যম, এটা এ মাধ্যম, বি মাধ্যম। লাইটটা যেখানে আপতিত হয়েছে, আপতন বিন্দুতে আমি একটা অভিলম্ব আঁকাইতে পারি, যেটা হবে এই যে রেখার উপর বা যে তলের উপর আপতিত হবে সেই তলের সাথে লম্ব। তাহলে আসো, তাহলে এখানে একটা আমি অভিলম্ব আঁকাই ফেলি। ওকে, তাহলে অভিলম্ব। তাহলে এখন লাইটটা যখন আমি এখন বাতাস থেকে গ্লাসে ঢুকছে, এটা তো প্রিজম, তাহলে কি হবে? আমার লাইটটা অভিলম্বের দিকে বেঁকে যাবে। একবারে সমান্তরালে যাবে এটা কিন্তু আমি বলি নাই, সেটা হচ্ছে যে তোমার এইভাবেও যেতে পারে, একটু বাঁকা করে দেই, না হলে তা না হলে তোমরা আবার মনে করো অলওয়েজ সমান্তরাল হবে আর কি। ওকে, তাহলে দেখো এটা কি কোণ আমার? আচ্ছা, নাম দেই, এটা হচ্ছে এ ও হচ্ছে তোমার আপতিত রশ্মি, ও এন হচ্ছে অভিলম্ব, আর ও সি হচ্ছে তোমার হচ্ছে প্রতিসরিত রশ্মি। এখন আসো, নাম দাও, সি নাম দাও। ওকে, তাহলে এটা হচ্ছে এ ও এন, এটা হচ্ছে তোমার আপতন কোণ। এটাকে দিলাম হচ্ছে I1 দিব, কারণ আমার আরেকটা কোণ এইভাবে পাবো আর কি। আর এটা দিব হচ্ছে R1। ওকে, এখন এখানে লাইটটা এসে কি হবে? এখানেও তোমার একটা প্রতিসরণ হবে, কারণ কি, তোমার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। তাহলে এখানে একটা অভিলম্ব আঁকায় ফেলি। তাহলে লাইটটা, এটার নাম দাও হচ্ছে এন প্রাইম। তাহলে লাইটটা কি হবে? তোমার অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ কি, হালকা থেকে তুমি ঘন মাধ্যমে, ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছ। তাহলে এটা একটা কোণ, সেটা হচ্ছে R2 বলি এটাকে। আর এই যে কোণটা, সেটা হচ্ছে I2। এটি হচ্ছে নির্গমন কোণ, এটাকে বলা হয় হচ্ছে আমার নির্গমন কোণ। তাহলে নাম দাও CN, CN না, ACB। ওকে, তাহলে দেখো আমি আগে কি কি করে ফেললাম সেটা বলি। ওটা হচ্ছে আমার আপতিত রশ্মি, আর OCটা হচ্ছে তোমার প্রতিসরিত রশ্মি, এই বরাবর তোমার হচ্ছে প্রতিসরণ হয়েছে। CBটা হচ্ছে তোমার কি নির্গত রশ্মি। তাহলে AON এটা হচ্ছে আপতন কোণ। তারপরে হচ্ছে তুমি এখানে নাম দাও DOC মানে R1, এটি হচ্ছে তোমার প্রতিসরিত রশ্মি। তারপরে হচ্ছে তোমার OCD, সেটি হচ্ছে এসি তলের জন্য আপতিত রশ্মি। তো দুইটা সি হয়ে গেছে না, তাহলে এখানে সি না, এখানে তুমি নাম দাও হচ্ছে ও প্রাইম। ওকে, তাহলে এখানে বি না, এটা দাও তুমি হচ্ছে কে, ও এটা এ না, এক্স। ওকে ওকে, তাহলে এ ও প্রাইম ডি, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এসি তলের জন্য তোমার আপতিত রশ্মি। আর এন প্রাইম ও প্রাইম কে, এটি হচ্ছে তোমার হচ্ছে নির্গমন কোণ আর কি। তাহলে দেখো, তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম? কোণ পাইলাম 4টা, আর হচ্ছে রশ্মি পাইলাম 3টা। ওকে, তাহলে আবার বলি, কোণ অ্যাঙ্গেলকে কি বলি আমরা? এ ও এন, এটাকে বলি হচ্ছে প্রতিফলিত রশ্মি। তারপরে হচ্ছে ও প্রাইম ও ডি, এটি হচ্ছে তোমার প্রতিসরিত, এটা সরি এ ও এন এর, এটি হচ্ছে আপতিত রশ্মি।
ও প্রাইম ও ডি এটি হচ্ছে প্রতিসরিত রশ্মি, ও ও প্রাইম ডি এটি হচ্ছে তোমার এসি তলের জন্য তোমার হচ্ছে আপতিত রশ্মি, আর এন প্রাইম ও প্রাইম কি এটি হচ্ছে এটি হচ্ছে নির্গমন কোণ, আর হচ্ছে ও ও প্রাইম ডি এটি হচ্ছে এসি তলের জন্য আপতন কোণ রশ্মি না, আর হচ্ছে ও প্রাইম ও ডি এটি হচ্ছে তোমার প্রতিসরণ কোণ। ওকে, তাহলে এটি শিখে ফেললাম। তাহলে দেখো একটা জিনিস চিন্তা করো, যদি তোমার হচ্ছে প্রিজম না থাকতো, আর এটা হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল, যদি এই প্রিজম না থাকতো তাহলে এই আপতিত রশ্মিটা এক্স রশ্মিটা কোথায় চলে যেত? সোজা চলে যেত না? এদিকে আমার সোজা চলে যাইতো। ওকে, কারণ কি প্রিজম না থাকলে তো আলোর তোমার প্রতিসরণ হবে না, আলোর প্রতিসরণ না হলে কি হবে? সেটা একবারে সোজাসুজি চলে যাবে। এখন এই প্রিজম থাকার কারণে আলোক রশ্মিটার বিচ্যুতি হয়েছে না? এই তোমার অ্যাকচুয়াল আলোক রশ্মিটা প্রিজম থাকার কারণে তোমার যার কথা ছিল হচ্ছে এক্স এর নাম দাও, এক্স এম বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে না যে সে অ্যাকচুয়ালি কি হয়েছে ও প্রাইম কে প্রাইম তোমার হচ্ছে এইদিকে তোমার কি বেঁকে চলে গিয়েছে। তাহলে প্রিজম থাকার ফলে আলোক রশ্মির কি হয়েছে? আমার বিচ্যুতি হয়েছে। এখন কতটুকু বিচ্যুতি হয়েছে মানে সেটা আমরা কিভাবে বের করব? সেটি হচ্ছে আমরা মানে কতটুকু বিচ্যুতি হয়েছে মিনস আমরা হচ্ছে অ্যাঙ্গেল বের করে আসলে বুঝাবো যে আসলে অ্যাকচুয়ালি যার কথা ছিল কোথায়, আর সে অ্যাকচুয়ালি হচ্ছে কোথায়, মানে ফাইনালি তোমার কোথায় হচ্ছে গিয়েছে। তো সেই জিনিসটা হচ্ছে আমরা অ্যাঙ্গেল দ্বারা হচ্ছে মেজার করে দিব, বলবো যে অ্যাঙ্গেল দ্বারা বলবো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তার যার কথা ছিল সোজা, কিংবা না হয়ে তার এত কোণে বিচ্যুতি হয়েছে। এখন কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব? দেখো আমার বিচ্যুতি রশ্মি কোনটা? ও প্রাইম কে হচ্ছে বিচ্যুতি রশ্মি। এখন ও প্রাইম কে যদি আমি বাড়াই দেই, এই ছেদাংশের নাম দিলাম তোমার লাইক দাও তুমি হচ্ছে এল। তাহলে দেখো অ্যাকচুয়াল রশ্মিটা যার কথা ছিল এক্স এল এম বরাবর, কিন্তু এক্স এম এল বরাবর না যে রাশিটা কোন পথে চলে গেছে? তোমার হচ্ছে এল ও প্রাইম কে পথে তোমার এই পথে তোমার চলে গিয়েছে। তাহলে এই রশ্মিটার হচ্ছে কতটুকু বিচ্যুতি হয়েছে? এই অ্যাঙ্গেলটা এতটুকু বিচ্যুতি হয়েছে। তাহলে এখানে আমি বলতে পারি ও প্রাইম এল এম এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিচ্যুতি কোণ। ওকে, এটা হচ্ছে বিচ্যুতি কোণ। তাহলে এটাকে আমরা একটা নাম দ্বারা লিখি, সে নামটা হচ্ছে ডেল্টা। ওকে, তাহলে ডেল্টা দ্বারা আমরা কি বুঝাবো? এই ডেল্টা মানে হচ্ছে আমার বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ মিন্স আমি কি বুঝাচ্ছি? এটা তাহলে বিচ্যুতি কোণটা কি? নির্গত রশ্মি আপতিত রশ্মির সাপেক্ষে কত কোণে বেঁকে গিয়েছে সেই কোণটাই হবে আমার বিচ্যুতি কোণ। ওকে, কতটুকু অ্যাঙ্গেলে তার হচ্ছে বিচ্যুতি হয়েছে সেটি হবে আমার হচ্ছে বিচ্যুতি কোণ। ওকে, তাহলে দেখো আমরা অনেক কিছু শিখে ফেললাম। তো বিচ্যুতি কোণ তাহলে আমি শিখে ফেললাম। বিচ্যুতি কোণে অনেক কাজ আছে। তাহলে ডেল্টার একটা ফর্মুলা লিখে ফেলি। এগুলো হয়তো প্রমাণ আছে, প্রমাণ আমাদের বর্তমানে আসে না, সব প্রমাণে আমি যাচ্ছি না। ডেল্টার ফর্মুলা হচ্ছে এই যে I1 ছিল মানে আপতিত কোণ, I2 ছিল হচ্ছে আমার নির্গমন কোণ, মাইনাস এ হচ্ছে প্রিজম কোণ। এটা হচ্ছে তোমার বিচ্যুতির ফর্মুলা। আবার এই প্রিজম কোণকে তোমার লেখা যায় হচ্ছে R1 প্লাস R2। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা আমি শিখে ফেললাম। এখন কথা হচ্ছে এটি গেল আমার হচ্ছে দুইটা ফর্মুলা। ওকে, বিচ্যুতি কোণ শিখে ফেললাম, এই প্রিজম কোণকে তুমি কিভাবে লিখে ফেলবা সেটি হচ্ছে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে দেখো, তো আমরা যদি আপতিত রশ্মির মান বাড়াই দিই আস্তে আস্তে। ওকে, এই টপিক হচ্ছে ন্যূনতম বিচ্যুতি আমি নেক্সট ক্লাসে আলোচনা করি, এটা অনেক টাইম লাগবে, আজকে কভার করে ফেলতে পারবো না। তাহলে আমরা যেটা শিখে ফেললাম সেটি বলি প্রিজম কি, প্রিজমের ভেতরে আলোর প্রতিসরণটা কিভাবে হয়, আলোর বিচ্যুতি লাইটের বিচ্যুতি কিভাবে হয় সেটি দেখে ফেললাম, আর বিচ্যুতি কোণ দেখে ফেললাম, আর বিচ্যুতি কোণের দুইটা ফর্মুলা আমি এখানে লিখে ফেললাম। এই ফর্মুলা দুটো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে কতগুলো ম্যাথ আসছে তোমরা নিজেরাও হচ্ছে ইমাজিন করতে পারবো না, এবং সবসময় হচ্ছে এটা হচ্ছে মানে হট ফেভারিট টাইপের হচ্ছে 3 স্টার 4 স্টার টাইপের ফেভারিট জিনিস তোমার হচ্ছে পরীক্ষার জন্য। সো প্রিজম আমরা ভালো করে ট্রিটমেন্ট না শিখলে প্রিজম না আমরা হচ্ছে মানে প্রিজম রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবো না। ওকে, তাহলে আইডিয়া তোমাদের ক্লিয়ার। এটা বাসায় একটু প্র্যাকটিস করবা, আমি প্রিজম কীভাবে আঁকালাম, প্রিজমের ভেতরে কাজ কীভাবে হচ্ছে।
ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে আমি আলোচনা করব ন্যূনতম বিচ্যুতি নিয়ে এবং প্রিজমের ম্যাথ করব কয়েকটা, আর কয়েকটা ম্যাথ করব হয়তো বা কিছু হোমওয়ার্ক দেবো, কারণ এখানে অনেক ম্যাথ, সবগুলো ম্যাথ আমি করে শেষ করতে পারবো না। ওকে, কিছু তোমরা করে আমাকে হচ্ছে গ্রুপে জানাবা। ওকে ঠিক আছে, সেটা নেক্সট ক্লাসে দেখা যাবে। ওকে ঠিক আছে, আর করোনা একটু বাড়া শুরু করছে, আই হোপ সবাই একটু বাসায় থাকো, তোমাদের জন্য বেটার, বিকজ যতদিন এতদিন যেগুলো ঘোরাফেরা করছে এই ঘোরাফেরাগুলো একটু কম করো, বাসায় থাকো, স্টে হোম, স্টে সেফ।